গ্রহণ করছি। আজকে এই মানববন্ধনে স্বাগত বক্তব্য দেবেন গ্যাপ বাগেরহাট জেলা কমিটির সভাপতি বাবুল সরকার। অব্যাহত আছে, যে কারণে আজকে 40 টাকার আলু 80 টাকা বিক্রি হচ্ছে, যেটা আমরা কখনোই কাম্য করি না। আজকে পেঁয়াজ নিয়ে সিন্ডিকেট আছে, আজকে তেল নিয়ে সিন্ডিকেট আছে, চিনি নিয়ে সিন্ডিকেট আছে। এই যে অব্যাহত সেই যে বিগত সরকারের আমলের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট আজও পর্যন্ত কার্যকর অবস্থায় রয়ে গেছে। এরা পরিকল্পিতভাবে সাধারণ মানুষের জীবনযাত্রাকে অতিষ্ঠ করে তুলছে। আমরা মনে করি স্বচ্ছ, সুন্দর এবং আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি যদি গণসচেতনতা অর্জন করা যায়, তাহলে এই সিন্ডিকেটকে ভেঙে দেওয়া যে কোনো মূল্যে সম্ভব এবং মানুষ দ্রব্যমূল্য ক্রয় তার নাগালের মধ্যে রাখতে পারে। কতিপয় ব্যবসায়ী দুর্নীতি অতি মুনাফা লোক আমরা মনে করি সবচেয়ে বেশি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। থেকে আমরা বলতে চাই যে কোনো মূল্যে সিন্ডিকেট ভেঙে দিতে হবে, আইনের যথাযথ প্রয়োগ করতে হবে, সুস্থ হয়। আজকে সাধারণ মানুষ যে দুটি কারণে অত্যন্ত উদ্বিগ্ন, তার একটি হচ্ছে যে কোন অবস্থাতেই প্রশ্রয় দেওয়া যাবে না। এটি আমাদের প্রত্যয়, এটি আমাদের ঘটনা। আজকে আপনারা যারা মানববন্ধনে নানান ব্যস্ততা সত্ত্বেও এখানে অংশগ্রহণ করেছেন, আমাদের বন্ধুভাই আছে, সভাপতি মহোদয় আছে, উন্নত কর্মকর্তা মোল্লা মাসুদুল হক প্রভাষক, ডিগ্রি কলেজ অর্থ সম্পাদক বাগেরহাট প্রেস ক্লাব। যে কারণে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধনের পক্ষে মানববন্ধন হচ্ছে মানে একটা প্রতিবাদ জানানোর ভাষা। বাজারের যে দ্রব্যমূল্যের যে উদ্যোগী একজন মানুষ বাজারে যে স্বাভাবিকভাবে বাজার করে ফিরে আসতে পারছে না, তার পরিবারের যে পুষ্টির চাহিদা সেটা পূরণ করতে পারছে না, বাজারের এত উদ্যোগী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনশীল করা সকলেরই দাবি। যে উদ্দেশ্য নিয়ে সেই আমাদের যে জুলাই বিপ্লব ঘটেছে, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি, সেই বাংলাদেশের স্বপ্নটা আজকে মেলান হতে চলেছে এই কতিপয় সিন্ডিকেটের কারণে। আর এই সিন্ডিকেটকে আমাদের ভাঙতে হবে। সে প্রয়োজনে আমরা যদি আবারও রাস্তায় নামতে হয়, সিন্ডিকেটের প্রতি আমরা যে কোনো পদক্ষেপ নিতে হলে আবারও সেই ছাত্র জনতা আমি মনে করি আবারও নামবে। সরকারের এই দিকটায় বেশি দৃষ্টি দিতে হবে, সেই সকল সিন্ডিকেট ভেঙে দিতে হবে এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য আনতে হবে। কতিপয় ব্যবসায়ী আজ বাজার নিয়ন্ত্রণ করছে, এটি কোনো অবস্থাতে মেনে নেওয়া যেতে পারে না। বাজারের যে দ্রব্যমূল্যের উদ্যোগী প্রতিবাদে আমরা এগিয়ে আছি। আশা করি সরকারেরও টনক হবে, যারা সরকারের এই বাণিজ্য মন্ত্রণালয় সহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্র সমন্বয়ক আরমান শিকদার। কেন কি চলে আস? হ্যাঁ দাদা।